কাতার গেট নামের একটি দুর্নীতি মামলা এখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গলার ফাঁস হতে পারে। বিশ্লেষকরা মনে করছেন এবার নেতানিয়াহুকে বড় ধরনের বিপদে পড়তে হবে এবং শাস্তির আওতায়ও আসতে হবে। নেতানিয়াহু নিজেই বুঝেছেন তিনি এই দুর্নীতি মামলায় ফেঁসে যেতে পারেন, যে কারণে তড়িঘড়ি করে এই মামলার তদন্তকারী কর্মকর্তা দেশটির গোয়েন্দা বিভাগের প্রধান রোনেন বারকে বরখাস্ত করেন। আর এই ঘটনার পরেই প্রশ্ন তৈরি হয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী কি দেশের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থার প্রধানকে বরখাস্ত করতে পারেন? এই প্রশ্নে ৮ এপ্রিল ইসরায়েলের সর্বোচ্চ আদালত শুনানি করে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ইসরায়েলের গোয়েন্দা সংস্থা শিন বেত এর প্রধান রোনেন বারকে বরখাস্ত করেন। তবে সুপ্রিম কোর্ট সে সিদ্ধান্ত ২০ এপ্রিল পর্যন্ত স্থগিত রেখেছেন। ইসরায়েলের আদালত বলেছেন এই সময়ের মধ্যে সরকারকে দেশের স্বাধীন অ্যাটর্নি জেনারেলের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে হবে। অন্যদিকে অ্যাটর্নি জেনারেল বারকে বরখাস্তের বিরোধিতা করেছেন, কারণ তিনি মনে করেন এই বরখাস্তের ঘটনার সঙ্গে নেতানিয়াহুর স্বার্থের সংঘাত আছে। এটা সাধারণত এক ধরনের সাংবিধানিক সংকট তৈরি করতে পারে, কারণ নেতানিয়াহু ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছেন আদালতের বিরূপ রায় হলেও তিনি তা মানবেন না। তবে পরিস্থিতি একটু জটিল, কারণ ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলা সম্পর্কে শিন বেত আগে থেকে কোনো সতর্কতা দিতে না পারায় বারকে বরখাস্ত করার যৌক্তিকতা আছে। বার নিজেও তার ব্যর্থতা স্বীকার করেছেন এবং পুরো ঘটনায় তদন্তের জন্য একটি রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠনের দাবি তুলেছেন। কিন্তু নেতানিয়াহু নিজে যাতে দায়ী না হন সেজন্য তিনি এই তদন্ত কমিশনের বিরোধিতা করেছেন। এছাড়াও রোনেন বার অভিযোগ করেছেন নেতানিয়াহু তাকে চাপ দিয়েছিলেন যেন আদালত তার সাক্ষ্য গ্রহণের তারিখ পিছিয়ে দেন। তাই একদিকে যেমন বারকে বরখাস্ত করার কিছু যৌক্তিক কারণ আছে, অন্যদিকে আছে স্বার্থের সংঘাতের প্রশ্ন। সবচেয়ে বড় বিতর্কিত বিষয় হলো কাতার গেট নামের একটি দুর্নীতির ঘটনা, যেটির তদন্ত করেছিলেন রোনেন বার। এই মামলায় নেতানিয়াহুর ঘনিষ্ঠ কিছু সহযোগীর বিরুদ্ধে ঘুষ নেয়া ও গোপন তথ্য ফাঁস করার অভিযোগ আছে। আর এই তদন্ত শুরুর পরপরই নেতানিয়াহু বারকে বরখাস্তের সিদ্ধান্ত নেন। সংক্ষেপে কাতার গেট মামলার মূল বিষয় হল নেতানিয়াহুর দুই ব্যক্তিগত সহযোগী ইয়োনাতান উরিখ ও এলি ফ্যান্ডস্টেইন কাতারের কাছ থেকে ঘুষ নিয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে। তারা নাকি ইসরায়েলি মিডিয়ায় এমন কিছু বিবৃতি ফাঁস করতেন যা কাতারের ভাবমূর্তি উজ্জ্বল করে। আরেক সহযোগী, যিনি এখন সার্বিয়ায় চলে গেছেন, তাকেও জিজ্ঞাসাবাদের জন্য খোঁজা হচ্ছে। জেরুজালেম পোস্টের প্রধান সম্পাদক এই মামলায় মধ্যস্থতাকারী হিসেবে সন্দেহভাজন। এছাড়া এক ব্যবসায়ী স্বীকার করেছেন তিনি আমেরিকার একজন কাতারি লবিস্টের কাছ থেকে টাকা নিয়ে ফ্যান্ডস্টেইনের হাতে দিয়েছেন। প্রধানমন্ত্রীর অফিস থেকে যেসব তথ্য ফাঁস হয় অনেক সময় তা নেতানিয়াহুর পক্ষ থেকে ফাঁস হয় বলে ধারণা করা হয়, কারণ অতীতেও তিনি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের ক্ষতিগ্রস্ত করতে গোপন তথ্য ফাঁস করেছেন। যদিও এই কাতার গেট বিষয়ে নেতানিয়াহু সরাসরি জড়িত ছিলেন এমন প্রমাণ নেই, তবে তিনি স্বীকার করেছেন তার নির্দেশেই উরিখের মাধ্যমে কিছু তথ্য ফাঁস হয়েছিল। তবে ইসরায়েলে কাতারের টাকার অর্থ ভিন্ন। ২০১৮ সাল থেকে নেতানিয়াহু সরকারের স্পষ্ট অনুমোদনে কাতার সরকার গাজার হামাস শাসনকে টিকিয়ে রাখার জন্য প্রতি মাসে $30 মিলিয়ন পাঠাত। এই অর্থ সুটকেসে করে আনা হতো যাতে যুক্তরাষ্ট্রের সন্ত্রাস বিরোধী নিষেধাজ্ঞা এড়িয়ে যাওয়া যায়। এইসব টাকা সরকারি কর্মচারীদের বেতন ও সামাজিক কল্যাণ ভাতা দিতে ব্যবহৃত হতো। এদিকে অভিযুক্ত ব্যক্তিদের আইনজীবীরা এইসব অভিযোগের বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি, তবে তারা জোর দিয়ে বলেছেন কাতার কোনো শত্রু রাষ্ট্র নয়, অর্থাৎ এতে বিশ্বাসঘাতকতার কোনো প্রশ্ন আসে না। তারা এটাও উল্লেখ করেন ইসরায়েলের আইনে শুধু সরকারি কর্মচারীরাই ঘুষ নেয়ার অভিযোগে অভিযুক্ত হতে পারেন, আর প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ব্যক্তিগত সহযোগীরা আইনত সরকারি কর্মচারী নন। তারা এটাও যুক্তি হিসেবে আনতে পারেন ইসরায়েলি গণমাধ্যমও এই গোপন তথ্যগুলো নির্দ্বিধায় ছাপিয়ে সমানভাবে দায়ী। এখন দুই পক্ষ স্পষ্টভাবে মুখোমুখি। বিচারমন্ত্রী ইয়ারিভ লেভিন বলেছেন নেতানিয়াহুর সরকার মিলিয়ন মিলিয়ন মানুষের অধিকার রক্ষা করছে, যাদের গণতান্ত্রিকভাবে ব্যালট বাক্সে দেয়া সিদ্ধান্ত কিছু অহংকারী ও বাস্তব বিচ্ছিন্ন বিচারকেরা কেড়ে নিতে চাইছেন। অথচ জনমত জরিপ বলছে 63% ইসরায়েলি দেশের গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন এবং তারা সুপ্রিম কোর্ট, অ্যাটর্নি জেনারেল ও শিন বেতকে নেতানিয়াহুর সরকারের চেয়ে দ্বিগুণ বেশি বিশ্বাস করে।